আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে চালের গুঁড়া দিয়ে মজাদার এবং লোভনীয় রসমালাই পিঠা তৈরির রেসিপি শেয়ার করব। সো হোপ আমার আজকের ভিডিও সবার ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। পিঠা তৈরির জন্য প্রথমেই আমি চালের গুঁড়াটা রেডি করব। একটা প্যানে প্রথমেই 1 কাপ পানি দিয়ে দিব আর সেই সাথে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এক্ষেত্রে আপনারা পিঠায় যে যতটুকু নারকেল খেতে পছন্দ করেন সেই পরিমাণে অ্যাডজাস্ট করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে এগুলো একটু মিশিয়ে নিব। এবার অপেক্ষা করব নারকেলের দুধের এই মিশ্রণটা একটু বলক আসা পর্যন্ত। বলক এলে এবার এখানে 1 কাপ চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়া দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে করে ওপর থেকে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ক্ষেত্রে চালের গুঁড়া দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে পানিগুলো বলক এসে এরকম উপরে আসতে শুরু করবে। তো এবার একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে এই চালের গুঁড়াগুলো মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে চালের গুঁড়া দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে 2-1 মিনিট পরে এরকম একটা চামচ কিংবা স্প্যাচুলা দিয়ে চালের গুঁড়াগুলো খুব ভালো করে মিশিয়ে নিলে পিঠাগুলো খুবই সুন্দর এবং স্মুথ হবে। তো চালের গুঁড়াগুলো সরিয়ে এবার আমি এখানে প্রায় 1.25 লিটার দুধ জাল হতে বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে দুধটা জাল হতে থাক। এদিকে এবার আমি পিঠার জন্য চালের গুঁড়াগুলো রেডি করব। তো প্রথমে পিঠার কাইটা খুব ভালো করে মথে নিতে হবে। আপনি যত পারফেক্টলি এই কাই মথে নেবেন পিঠাগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো মোটামুটি হাত দিয়ে ছোঁয়া যায় এরকম তাপমাত্রায় যখন এই কাইটা আসবে তখন খুব ভালো করে এইভাবে মিনিট খানিক এই কাইটা মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে স্মুথলি কাইটা মথে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে পিঠার গোল্লাগুলো বানিয়ে নিব। তো আমি এই পিঠাগুলো তুলনামূলকভাবে একটু ছোট করে বানাচ্ছি। আপনারা চাইলে আরেকটু বড় করেও বানিয়ে নিতে পারেন। মোট কথা যার যেইভাবে ভালো লাগে সেভাবে করে পিঠার এই গোল্লাগুলো রেডি করে নেবেন। তো ব্যাস, এবার আমি একে একে সবগুলো পিঠা রেডি করে নিচ্ছি। পিঠাগুলো তো রেডি করে নিয়েছি। এদিকে দুধটাও জাল হয়ে এসেছে। এবার আমরা ডিরেক্ট চুলায় চলে যাব। তো দেখতেই পাচ্ছেন দুধ জাল হতে হতে দুধের উপর একটা সর পড়েছে। মূলত এই পিঠায় দুধটা খুব ভালো করে জাল করতে হবে। দুধ যত ঘন করে জাল করা হবে পিঠাটাও খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এবার পিঠায় মিষ্টির জন্য মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি অ্যাড করছি। পিঠায় আরেকটু বেশি কিংবা কম মিষ্টি খেতে চাইলে সেই পরিমাণে আপনারা মিষ্টির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর তারপর একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে সবকিছু আবার একসাথে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে আরো কয়েক মিনিট খুব ভালো করে এই দুধটা জাল করে নিব। ফ্লেভারের জন্য চাইলে এই দুধে একটা এলাচ অ্যাড করে দিতে পারেন। তো আমি বেশ কয়েক মিনিট ধরে এই দুধটা জাল করে নিয়েছি। যে পর্যায়ে দুধ জাল হয়ে অনেকটা ঘন হয়ে আসবে তখন এইখানে বানিয়ে নেওয়া সেই পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো এবার আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। পিঠা দেওয়ার পর দুধটা আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচ একেবারে হাই কিংবা একদমই লোতে রাখা যাবে না। চুলার আঁচ মোটামুটি মিডিয়ামে রেখে এই পিঠাগুলো রান্না করতে হবে। তো আমি একটু পরপরই নেড়েচেড়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন আবার লেগে না যায়।
কিছুক্ষণ রান্না করার পর এক পর্যায়ে দেখতে পাবেন পিঠাগুলো বেশ অনেকটা নরম হয়ে আসবে। চামচ দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাবে। তো যখন পিঠাগুলো এরকম নরম হয়ে আসবে তখন আমি এইখানে কিছুটা চিনির ক্যারামেল অ্যাড করে দিচ্ছি। তবে আপনারা চাইলে চিনির ক্যারামেলের পরিবর্তে গুড় অ্যাড করতে পারেন। এতে করে পিঠার মধ্যে বেশ সুন্দর একটা কালার আসবে, সেই সাথে টেস্টটাও ভালো হবে। তো আমি ক্যারামেল দিয়েছি, আপনারা চাইলে ক্যারামেলের পরিবর্তে এই ক্ষেত্রে গুড়ও ব্যবহার করতে পারেন। তো ব্যাস, পিঠা রান্না শেষ। এবার শুধু নেড়েচেড়ে নামিয়ে এই পিঠাগুলো পরিবেশন করার পালা। খুবই ইউনিক এবং পিঠাগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার। সো আশা করছি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। সবাই অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন, কারণ আপনাদের এই লাইক, কমেন্ট এবং শেয়ারগুলো আমাকে অনেকটা উৎসাহ যোগায়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ।